আলহাজি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক লেক ভিউ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ মোহাম্মদ ইমরান হোসেনের কোরআন তেলাওয়াত ও মাওলানা মোহাম্মদ আবুল হাসনাত সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আলহাজ ইসহাক হোসেন চৌধুরী কিসলো। মূল প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান মুআল্লিম ও নির্বাহী পরিচালক এবং সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মুফতি আবু হানিফা মোহাম্মদ নোমান। অনুষ্ঠানে 15 মিনিটের প্রশ্ন উত্তর পর্বে হাজিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা মুফতি আবু হানিফা মোহাম্মদ নোমান। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ এস.এম. জাহাঙ্গীর আলম। কর্মশালায় অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ অ্যাডভোকেট আবু তাহের। অনুষ্ঠানে হাজিদের মাঝে হজ সামগ্রী বিতরণ করা হয়। এইটা হলো মুস্তাদিন। মুস্তাদিন বলে আল্লাহর ঘরের দরজা। আমি যাকাত দেব না, এটা হীনমান্যতা, এটা হচ্ছে অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য যাকাত দিতে হবে। আর হজ করতেই চায় না। কত বুঝতে পেরেছেন? আপনাদের অনেকের বয়স 50, 55, 58, 60 পারাই গেছে, ঠিকই না? কিন্তু হজ ফরজ হয়েছে 20 বছর, 25 বছর, 27, 28, 30 বছরের সময়। এতদিন পর্যন্ত আল্লাহ যে আপনাদেরকে বাঁচায় রাখছেন, এইটা একটা বোনাস, আল্লাহ পাকের দয়া, ঠিকই না? যদি আপনি ইন্তেকাল করতেন এর মধ্যে, তাহলে হজ তরক করার এই কবিরা গুনাহ নিয়েই মারা যাওয়া লাগবে, ঠিক না? এই জন্য আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আমরা, যারা এখনও এই বয়সে আমরা সুযোগ পেয়েছি হজ করার জন্য। এই জন্য আল্লাহর দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নামাজ আপনি ঘর থেকে বের হয়ে মসজিদে যাই পড়তেছেন অথবা ঘরে পড়তেছেন, মসজিদে পড়লে উত্তম 27 গুণ, আর ঘরে পড়লেও নামাজ হয়ে যাচ্ছে। কিন্তু হজ কলম এই ধরনের কিছু নয়। আপনাকে ধরে নিলাম 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা খরচ করে আপনারা হজে যাচ্ছেন, তো এটা আসলে অনেক কঠিন কাজ, কঠিন পরিশ্রমের কাজ, কঠিন ধৈর্যের কাজ। আমার ধারণা মতে আপনাকে হয়তো 500 কিলোমিটার হাঁটতে হতে পারে বা 400, কারণ হোটেল নাকি এবার আরও কাছে। এই জন্যে আমি বলছি কিভাবে আপনি যদি 40 দিন মক্কা শরীফে থাকেন, তাইলে আপনাকে 45-200 দিন, মানে 200 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে যাইয়া জামাতে আদায় করবেন। কেন করবেন? এর ফজিলত কি? নামাজ তো নামাজ, ফজিলত 1 লাখ ওয়াক্তের সওয়াব আপনি পাবেন। আমরা এখানে যারা আলেম আছি, এরা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের নামাজ কাজা হয়নি, আমাদের নামাজ গ্যাপ হয়নি। তো এটা আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ। আপনারা যদি এই 200 ওয়াক্ত নামাজ আপনারা মসজিদে যাইয়া জামাতের সহিত আদায় করতে পারেন, এখানে হয়তো আসা যাওয়া করতে আপনাকে হোটেল কাছে হিসাবে হয়তো 1.5 কিলোমিটার একত্রে হাঁটতে হতে পারে যদি একটু আগে যেতে চান। এরপরে আপনার তওয়াব আছে, ফরজ তওয়াব, কেউ উমরা করবেন, বিদায়ী তওয়াব, হজের তওয়াব, আরাফাত থেকে মুজদালিফা, মিনা, বাস কখন পাবো কখন পাবো না, এই সব মিলাইয়া যতই আপনি বাস পান, মুজদালিফা থেকে সকালবেলা আপনাকে হাঁটা ধরতে হবে। ফজরের নামাজের পরে আপনাকে জামানায় যাইয়া পাথর নিক্ষেপ করে থামতে হবে। এখানে অ্যারাউন্ড 8 থেকে 10 কিলোমিটার। এইভাবে আপনাকে শ্রম দিয়েই আপনাকে এই উপহার বা আল্লাহর পুরস্কার অর্জন করতে হবে। এয়ারপোর্টে 2:30টার ভিতরে পৌঁছার চেষ্টা করবেন শুক্রবার দুপুর 2:30টার ভিতরে। আপনারা জুমার আগে চেষ্টা করবেন দুপুরের খাবার খেয়ে ফেলতে, খেয়ে নামাজ পড়ে ইনশাআল্লাহ এয়ারপোর্টে দিকে চলে যাবেন। এয়ারপোর্টে বাইরে যে বড় মসজিদ আছে ওখানে আপনারা সবাই আসবেন, আমরা একত্রিত হব। ওখান থেকে আমরা হুজুর আমাদেরকে ইনশাআল্লাহ আমরা সবাই আরাম করে, মা বোনরা থেকে বাসার থেকে যে আরাম বেঁধে আসবে সেটাই ওনাদের আরাম হবে। আর ইনশাআল্লাহ আমরা ওখানে পুরুষ ভাইদেরকে সবাইকে আরাম পরিধান করে আমরা ওখানে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করাবে হুজুর ইনশাআল্লাহ। এরপরে আমরা ওখান থেকে সবাই একত্রিত ভাবে আমরা বোর্ডিংয়ে চলে যাব। এয়ারপোর্টের ভিতরে গিয়ে বোর্ডিং, তারপরে ইমিগ্রেশন, এগুলো আমরা সম্পূর্ণ করে আমরা বিমানের জন্য অপেক্ষা করব। ওখানে দীর্ঘ সময় লাগে, কারণ আমাদের একটা ফ্লাইটে 419 জন প্যাসেঞ্জার যাবে।
তো ওখানে বোর্ডিং এর লাইন থাকে 4 থেকে 5টা, অনেক সময় লাগে। এক একটা বোর্ডিং এ আপনার লাইনে প্রায় 90 জন 80 জন এরকম লাইন করে, এই জন্য সময় লাগে ওদের। এয়ারপোর্টে যারা বিমানে বোর্ডিং দেয় তাদের সময় লাগে, ইমিগ্রেশন সময় লাগে। এই জন্য আমরা সবাই বিলম্ব করবো না, আমরা ইনশাল্লাহ আড়াইটার মধ্যে এয়ারপোর্টে সবাই অবস্থান করবো ইনশাল্লাহ। আমাদেরকে স্মরণ করেন, আমরা আসি আপনাদের সাথে দোয়ায় শরীক হওয়ার জন্য এবং আপনাদেরকে আবেদন করার জন্য যে আপনারা, আমরাও গিয়েছি, হজ তো জীবনে একবার ফরজ, তো আপনারা হজ পার করে যাচ্ছেন মক্কা এবং মদিনায়। আমরা ইতিমধ্যে যারা গিয়েছি তাদের জন্য দোয়া করবেন। তুখলিফুল মিয়াদ রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, ঐতিহ্যবাহী আল-হাজি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড কর্তৃক আয় আল্লাহ তাআলা তার অধীনে 2025 সালে 1446 হিজরি সনে আল্লাহ যে সমস্ত যথাযথভাবে আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করতে পারে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আজকের মাহফিলের খুশি হয়ে যে সবটি ইনায়াত করবেন, তামাম সবটুকুন হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে পৌঁছে দিন। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ময়মুরব্বী, পীর মোর্শেদ, উস্তাদ, প্রিয়জন, আপনজন, খেশো আকারে পাড়া প্রতিবেশী মুসলমান যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ হজ করতেই চায় না, যাকাত আদায় করতেই চায় না। সম্পদ দিছে কে? আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর অর্ডার অনুযায়ী